আজকের যুগের প্রায় প্রত্যেকটা ট্রেনই চলে ইলেকট্রিসিটিতে। বাট পৃথিবীর প্রথম ট্রেন কিন্তু চলেছিল বাষ্পীয় ইঞ্জিনের দ্বারা, আর সেটা আবিষ্কার করেছিলেন জর্জ স্টিফেনসন নামে একজন ইংরেজ। সেটা আমরা সবাই জানি, কিন্তু যেটা সাধারণত আমরা কম জানি সেটা হলো তিনি কিন্তু ছিলেন খুব সাধারণ একজন ব্যক্তি। আর আজকে আমি আপনাদের জানাবো পৃথিবীর প্রথম রেল চলাচলের ইতিহাস। নমস্কার, আমি পুলক এবং ওয়েলকাম টু সেকাল ওয়েকাল। জর্জ স্টিফেনসন ছিলেন খুব সাধারণ একজন ব্যক্তি। তিনি ছিলেন কয়লা খনির শ্রমিক। এবার কয়লা খনিতে যে রেল লাইন পাতা থাকে যার উপর দিয়ে কয়লা বোঝাই গাড়িগুলো যাতায়াত করে সেটা আমরা জানি। আর সেটা দেখেই কিন্তু জর্জ স্টিফেনসনের প্রথম মাথায় আসে রেলগাড়ি তৈরির কথা। এবং তাই 1814 সালে তিনি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। এরপর 1825 থেকে 1831 সালের মধ্যে পৃথিবীর প্রথম রেলগাড়ি তিনি চালান ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন অবধি, যেটা ছিল পৃথিবীর প্রথম যাত্রী বোঝাই করা ট্রেন, আর যার গতিবেগ ছিল ঘন্টায় 12 মাইল। এরপর ইংল্যান্ডের প্রচুর জায়গায় তিনি রেল লাইন পাতেন এবং রেলগাড়ি চালান। তবে তার মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হলো রকেট নামক একটা ইঞ্জিন তিনি তৈরি করেন এবং সেটা দিয়ে ট্রেন চালান, যার গতিবেগ ঘন্টায় ছিল 35 মাইল। এটা ছিল আজকের ইতিহাস। কেমন লাগলো? যদি ভালো লাগে ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।